প্রত্যেকটা ব্যক্তিকেই আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। তাহলে রাজনীতিতে কোনো ধরনের পেশি শক্তির ব্যবহার থাকবে না। যে 2000 মানুষ জুলাই অভ্যুত্থানে শহীদ হলেন, হাজার হাজার মানুষ আহত হলেন, লাখে লাখে মানুষ যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করলেন, তাদের সকলের অঙ্গীকার এবং শপথ নতুন যে বাংলাদেশ হবে জনতার, যে বাংলাদেশ হবে স্বচ্ছতার, যে বাংলাদেশ হবে জবাবদিহিতার, ঠিক তেমন এক স্বচ্ছতার এবং জবাবদিহিতার বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। আমরা এমন সিস্টেম দেখতে চাই, কোনো একটা রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান, কোনো একটা বিল্ডিং এর ঠিকাদারি প্রতিষ্ঠান যে পরিমাণে অর্থ বরাদ্দ পেল, যে পরিমাণে বাজেট নিল, ঠিক আসলেই সেই পরিমাণ অর্থ বাজেট ওই রাস্তা বিল্ডিং এর পিছনে ব্যয় হলো কিনা তার জন্য নাগরিকের পক্ষ থেকে আলাদা করে আমরা হিসেব করব, অডিট করব, প্রত্যেকটা ব্যক্তিকেই আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসব। আমরা যদি এটা করতে সমর্থ হই, তাহলে রাজনীতিতে কোনো ধরনের পেশি শক্তির ব্যবহার থাকবে না। রাজনীতি হবে জনমানুষের, রাজনীতি হবে দায়িত্বের, রাজনীতি হবে দায়বদ্ধতা। যারা জনগণের প্রতি দায়বদ্ধতা অনুভব করে, আমরা তাদের জন্য রাজনীতিকে সহজ করে তুলব। আর যারা জনগণের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে চায়, আমরা সকলে সামাজিক আন্দোলন করে তুলব। জনগণের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা, তার বিরুদ্ধেই জনগণ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে অনেকেই নানা মাধ্যমে যুক্ত হয়েছেন। সারা দেশের মানুষেরা অনেকেই এই অনুষ্ঠান অনুসরণ করছেন, ফলো করছেন। অনেক জায়গাতে এই জাতীয় পর্যায়ে কথা বলেছি, আমি আজকে সেই পর্যায়ে কথা বলতে চাই না। আমি বিশ্বাস করি যে সম্প্রীতির সৌহার্দ্যের জায়গা তৈরি হয়েছে। আজকে আমি বয়সী, তরুণ, নবীন, আমি যখন স্টেজে এসেছি, আমার বড় দুই ভাই তারা যেভাবে আমাকে বুকে টেনে নিয়েছেন, এই কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি সুকান্ত ভট্টাচার্য যেমন করে বলেছিলেন, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। স্থান ছেড়ে দেওয়া নয়, ওই স্থানের জন্য যোগ্য করে তোলার জন্য আমাদের অগ্রজরা আমাদেরকে সবসময় পরামর্শ প্রদান করবেন। আমরা সকলে সম্মিলিতভাবে আমাদের এলাকার, আমাদের উত্তরাঞ্চলের, আমাদের কাউন্ডিয়ার, আমাদের পীরগাছার, আমাদের রংপুরের আমরা ভাগ্য উন্নয়নে কাজ করতে পারবো।